আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভাবে পাই পাই অনুসরণ করেছেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন নাকি যুদ্ধ করার জন্য সবাই নাম লেখাইতেছেন উহুদের ময়দানে, একজন সাহাবী তার নাম ছিল হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা একটা পাও ছিল ল্যাংড়া, লাঠি বদ দিয়ে হাঁটতেন তিনি। আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, আমার নামটা একটু লিখে দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমর ইবনে জুমুহ, আল্লাহ তো কোরআনে বলেছেন লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন ওয়ালা আলাল মারিজি হারজ। অসুস্থ ল্যাংড়া মানুষদের জন্য জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তুমি জিহাদে যেতে চাও কেন? জিহাদের ময়দানে নাম লেখাইতে চাও কেন? হযরত আমর ইবনে জুমুহ ডাক দিয়া কয়, পয়গম্বর আমার চারজন ছেলে জিহাদের ময়দানে নাম লেখাইছে, চারজন যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি আমর ইবনে জুমুহ আমার মনে যায় আল্লাহর পথে জীবনটা বিলাইয়া দিয়া শহীদের কাতারে দাঁড়াইতা। জোরে কান আল্লাহু আকবার। এইভাবে না চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আমার চার ছেলে জিহাদের ময়দানে নাম লেখালো, আমার মনে চায় জিহাদে যেতে। চার ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। আমি কি আল্লাহর সামনে শহীদ হয়ে দাঁড়াতে চাই না? আমিও চাই আপনি মেহেরবানি করে আমার নামটা লেখেন। নবীজি নামটা লিপিবদ্ধ করে দিলেন, তালিকাটা নির্বাচিত করে দিলেন। বাড়িতে আসার পরে বেগমকে ডাক দিয়ে বলে, হ্যাঁ বেগম সাহেবা, উহুদের ময়দানে যাইতেছি জিহাদ করার জন্য, তুমি আমারে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো যেন আমি শহীদ হতে পারি। বেগম সাহেবা ডাক দিয়া কয়, আপনি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, জিহাদে যাবেন, আপনি শহীদ তো হবেন না। একটু পরে দেখবে আপনি পিছনের দিকে ফিরে ফিরে তাকায় তাকায় দৌড়ায় দৌড়ায় চলে আসতেছেন। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শোনার পরে কিছুটা কষ্ট পাইলেন। বাড়ির আঙ্গিনায় দরজা থেকে বের হওয়ার পর আমর ইবনে জুমুহ আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বলে, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি। আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী আমাকে ভৎসনা করলো, আমি নাকি জিহাদের ময়দান থেকে পিঠ দেখায় পলায়ন করব, তুমি আমার আর বাড়িতে ফিরে আইনো না, তুমি আমার আর বাড়িতে ফিরে আইনো না। আল্লাহর কাছে দোয়া করে যখন নাকি জিহাদের ময়দানে চলে যায়, ভালো তীরন্দাজি করতে পারতেন হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো তীরন্দাজি করে কাফেরদের ছত্রভঙ্গ করা আরম্ভ করলেন তিনি জিহাদের ময়দানে। কয়েকজন কাফেরের গায়ে তীর যখন লেগে গেল, আমার মুসলমান, আমি একটা কথা বলতে চাই, মুসলমান শক্তিতে বুড়া হতে পারে, শরীরের দিক থেকে বুড়া হতে পারে, ইমানের দিক থেকে কখনো বুড়া হতে পারে না, ঠিক কি না? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে হুমকি দেয়, মায়ানমার হুমকি দেয়, অন্যান্য রাষ্ট্রগুলি আমাদেরকে হুমকি দিচ্ছে। কারণটা কি? এদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ওয়াজ মাহফিল বেশি, আলেম ওলামা বেশি। এই কারণেই তারা আমাদেরকে হিংসা করে, আমাদের পাশে বিদ্বেষের তীর ছুড়ে দেয়। ওরা তো বলে যে বাংলাদেশ দখল করতে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটও লাগবে না, 2টা ড্রোন ওড়ায় দিবে, বাংলাদেশ ধ্বংস করে দিবে। আমরা বলতে চাই এত সহজ দুনিয়াটা নয়। বাংলাদেশের মানুষ, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, রক্ত দেয়, জীবন দেয়, মাথা নত করে না। তো যারা বলেন ঠিক কি না? 1947 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলার মানুষ, মাথা নত করে নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1991 সালে, 71 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতার জন্য, মাথা নত করে নাই। 2024-এ ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে বিজয়ের অধিকার, স্বাধীনতার অধিকার, ভাষার অধিকার ছিনিয়ে এনেছে, মাথা নত করে নাই। দেশের জন্য, দিনের জন্য প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, জীবন দিবে, তারপরও কোন বেঈমানকে 1 ইঞ্চি মাটিও দখল করতে দেব না, দেব না, দেব না। আমাদের মাথা একজনের কাছে নত হবে, তিনি কে? সবাই জবান খুলে আল্লাহর নাম নিয়ে বলেন, তিনি কে? আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে? আমরা জানি
আমাদের আকাবের মুরব্বী যারা, তারা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যতবার তাদেরকে বাতিলের মতামত মেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তারা বাতিলের মতামত মেনে নেয় নাই, সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, রক্ত দিয়ে জীবন দিয়ে ইমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। তারপরও বাতিলের পক্ষে কখনো সমর্থন দিতে পারে। আবার বন্ধুগণ, বাংলার জমিনকে দখল করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে সংকটে ফেলে দেওয়ার জন্য যখন নাকি গৌর গোবিন্দ বাংলার জমিনে মুসলমানদের উপর অনুশাসন চালালো, জুলুম আর নির্যাতন চালিয়েছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিফাহ সালার নাসিরউদ্দিনকে বলছে, জালেমের বাড়ির সামনে দাঁড়িয়ে আজান দাও। আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারিত হয়েছে, বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আমরা সেই দিনের জন্য প্রতীক্ষা করছি, ইনশাআল্লাহ সেদিন হয়তো বেশি দূরে নয়। আজকে ইন্ডিয়া যদি আমাদেরকে ভয় দেখায় বাংলার জমিন দখল করার জন্য, আমরা বলবো সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার জমিন থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত ইসলামের পতাকা আমরা উড়াইয়া দেব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআনের আলো শুধু এখন আর ঘরে জ্বালানো হবে না, গোটা দুনিয়ায় জ্বালাতে হবে, ঠিক কিনা? কোরআনের আলোকে সংসদ পর্যন্ত জ্বালাতে হবে, যেন চোরেরা আর কোনোদিন চুরি করার চিন্তাই মাথায় আনতে না পারে। যেটা বলুন, ঠিক কিনা? আমাদের সেই ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে। যুবক, আমি আপনাদেরকে বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, 24 জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বলতে চাই, তোমরা পেরেছো, ইনশাআল্লাহ তোমরাই পারবে। তোমাদের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে। তরুণরা যেটা চায় সেটা তারা করতে পারে। আমাদের দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে তরুণদের হৃদয়গুলো, যুবকদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর প্রেমকে জাগ্রত করে দেওয়া। ইসলাম এবং রাসূলের প্রেম যদি হৃদয়ে জাগ্রত হয়, ইনশাআল্লাহ কোন বাতিল, কোন বেঈমান, কোন দেশদ্রোহী আগামী দিনে বাংলার জমিনের সাথে শাসন করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কি না? আমরা চাই যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হয়, ঠিক কিনা বলুন? যারা বলুন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখো। ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে। খোদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা, খোদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা বলো? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেমন জালেম গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরাও প্রয়োজনে ইনশাআল্লাহ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। রাগ করতেছেন না কেউ? আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, জাগ্রত করার চেষ্টা করছি, কারণ আমি কবরস্থানে ওয়াজ করতে আসি নাই, জিন্দা মানুষের কাছে কথা বলতে এসেছি। আপনারা যদি জিন্দা থাকেন, আমিও জিন্দাভাবে কিছু কথা বলার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, বলুন আমিন। ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে যখন পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত শুরু করলেন, নবীর যেমন দুশমন ছিল, এখনকার যুগেও, বর্তমান যুগেও, ভবিষ্যতেও ইসলামের বিরুদ্ধে, ইসলামের পদে পদে দুশমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা,
দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম, সব নবী রাসূলদের মাঝে সম্মানিত করে মর্যাদাবান করে যেই নবী আমি আল্লাহ পাঠিয়ে দিলাম তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তো সম্মান দিলেন, তো মর্যাদা আল্লাহ দান করলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠালাম, বিভিন্ন নবীদেরকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকম দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন কাউকে একটা এলাকার জন্য নবী বানায় পাঠালাম, কাউকে একটা সীমানার জন্য নবী বানিয়ে পাঠালাম, কাউকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গোত্রের জন্য নবী আর রাসালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম, কাউকে আমি আল্লাহ তাআলা সামান্য একটা দেশের জন্য নবী বানিয়ে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম শুধুমাত্র একটা এলাকার জন্য নয়, একটা সীমানার জন্য নয়, বরং আমার সীমানা আমার পরিধি আমি আল্লাহ যতটুকু পর্যন্ত বিস্তৃত করে দিলাম, গোটা এলাকার মাঝে গোটা সীমানার মাঝে তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ আর রাসূলকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী আমি আল্লাহ তাআলা মনে করব যে আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে পাঠিয়ে দিলাম, হেদায়েত সাগরে পাঠালাম, আর আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন কেন পাঠালাম? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ইসলামটাকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আপনি পয়গম্বর দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু মেহনত আর প্রচেষ্টা করবেন সেই ব্যাপার আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছ থেকে সাক্ষী নিব না, বরং আপনার ব্যাপার আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট হয়ে যাব। তার মানে আপনি পয়গম্বরকে আমি আল্লাহ পাঠালাম গোটা দুনিয়ায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। রাহমাতুল লিল আলামিন নবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন ময়দানে বের হলেন, দুনিয়ার সমস্ত বাতিল বেঈমান চেষ্টা করেছে দ্বীনের প্রতিশোধ করতে পারে নাই, দ্বীনকে বাধাগ্রস্ত করতে পারে নাই। আমার বন্ধুগণ যুগে যুগে যত বেঈমান দ্বীনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাআলা ফেরাউনের মতো নমরুদের মতো জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কি না? আমার বন্ধুগণ আপনাদের সবার কাছে জানতে চাই, ভালো করে জবাব দিবেন। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমি তো বলি দুনিয়ার জমিনে সবচাইতে সাহসী প্রাণীর নাম হলো মশা। দুনিয়ার সবার ভালো জায়গায় যাওয়ার জন্য গেট পাসের দরকার হয়, মশার কোনো গেট পাসের দরকার হয় না। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন রকমের গেট পাসের প্রয়োজন হয়, কিন্তু মশা ঢোকার জন্য গেট পাসের কোনো প্রয়োজন হয় না। কারণ যত বড় সিকিউরিটি গার্ড আপনি রাখেন না কেন, মশারে সিকিউরিটি গার্ড দিয়ে আটকা রাখা যায় না, ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল বড় বাহিনী পাঠাই নাই, শুধুমাত্র একটা ল্যাংড়া মশাকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম যাও যাও যাও। আর ল্যাংড়া মশা মুহূর্তের মধ্যে নাক দিয়ে ঢুকে মাথার উপরে বসে গেল মগজে, আর মগজে বসে কিটকিট করে কামড়ায়। আবার বন্ধুগণ যেই মাত্র নমরুদকে মাথার মগজের মধ্যে কিটকিট করে কামড়ায়, নমরুদ ব্যথা অনুভব করে।
আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোরে ধরছি, ধরার মতো ধরবো। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ল্যাংড়া মশা দিয়ে আমার আল্লাহ নমরুদ কেমন ভাবে সাইজ করে দিলেন, শেষ পর্যন্ত জুতা দিয়া পিটায়া মাথা ঠিক করা লাগছে, ঠিক কিনা? তার মানে আমার আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করলেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আবার যে আল্লাহ তাআলা আব্রাহার বিশাল বাহিনীকে, হাতি বাহিনীকে আল্লাহ তাআলা সামান্য পাখির বাহিনী দ্বারা, বাবিল দ্বারা ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কোন বেঈমান যদি গাদ্দারি করে, আমার ভাইয়েরা কোরআনের উপরে মাস্তানি করতে যায়, আল্লাহর নবী এবং ইজ্জতের উপরে যদি হামলা চালাতে যায়, আমার আল্লাহ তাআলা সেই বেঈমানদেরকে আব্রাহার বাহিনীর মতো ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? আমরা দেখলাম আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, আল্লাহর খেলা কত সুন্দর। 16 বছর পর্যন্ত রাজত্ব করলো। 16 বছর পর্যন্ত রাজত্ব করার পরে ইসলাম মুসলমানদের উপর অনেক কটূক্তি করলো, আলেম ওলামাদের উপর নির্যাতন চালালো। এদেশের ওলামায়ে কেরাম হক কথা পর্যন্ত বলতে পারে নাই। কথা বলতে গেলে মাইকের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। আবার বন্ধুগণ, ওলামায়ে কেরামদেরকে জুলুম আর নির্যাতন করার পরেও দেখলাম আল্লাহ তাআলার ধরা কেমন শক্ত ধরা। ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ অপমানিত করেছে। দুপুরের রান্না করা খাবার খেয়ে যাওয়ার সুযোগ হয় না। তার মানে আমার বন্ধুগণ, জুলুম যারা করবে তাদের বিচার করার জন্য একজন আছে না নাই? জবান খুলে বলেন তিনি কে? আমার মতো হাত উঁচা করে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আমি বলি 2024-এর খেলাটা বড় ফাইনাল খেলা। 2024-এর খেলাটা বড় চমৎকার খেলা। 2024-এ যত খেলা হলো সব খেলায় শুধু দেখলাম বোল্ড আউট হয়েছে, বোলিংটা খুব ভালো হয়েছে, বলে বলে উইকেট পড়ছে। কথা কান ঠিক কিনা? বাংলাদেশের 2024-এ পতন ঘটেছে। আবার আমরা দেখলাম আমার বন্ধুগণ, সিরিয়াতেও জালেমের পতন ঘটেছে। ইনশাআল্লাহ মুসলমানের আগামী দিনের টার্গেট হলো আমার বন্ধুগণ, মুসলমানদের উপর যারা হামলা চালায় ইসরায়েলের নেতানিয়াহুকে বোল্ড আউট করে দেওয়া, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা নিরপরাধ মুসলমানদের উপর হামলা চালায়, ফিলিস্তিনের ভূখণ্ডে হামলা চালিয়ে মা বোনদের উপর জুলুম নির্যাতন করেছে, বাচ্চাদেরকে শহীদ করেছে, গোটা দুনিয়ার জালেমরা ক্ষমা করলো, আমরা মুসলমান ক্ষমা করব না, করব না, করব না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা জুলুম করবে, অন্যায় করবে, ইসলামের সাথে কোরআনের সাথে যারা আদাওয়াতি আর দুশমনি করে চলবে, ওদের জন্য আমার আল্লাহ তাআলা সময় মতো যত রকম ব্যবস্থা দরকার সব ব্যবস্থা আমার আল্লাহ নিয়ে নেয়, ঠিক কিনা? দেখুন এখন আমেরিকার প্রধানমন্ত্রী হয়েছে নতুন ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার আগে অনেক কথা বলেছে, কিন্তু দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে তার একটা পদক্ষেপ দেখিয়ে বড় ভালো লাগলো আমার কাছে। প্রথম অধিবেশনটা শুরু করেছে কোরআনের তেলাওয়াত দিয়া। সামনের দিনগুলো যেন কোরআন বলা হয়, আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু যদি ব্যতিক্রমী হয়ে যায় আমার আল্লাহ ওরে বুশের মতো জোতা পিটা দিতে দেরি করবে না। জোরে বলুন ঠিক কিনা? মিস্টার জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে যখন মুসলমানদের উপরে হামলা চালালো, ইরাকের উপর, আফগানিস্তানের হামলা চালালো, ইরাক আফগানিস্তানের উপর হামলা চালাবার পরে আমার বন্ধুগণ, মুসলমানদের উপর যখন নির্মম নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালিয়ে ইরাক দখল করলো, আফগানিস্তান দখল করলো, সর্বশেষ আমরা দেখলাম তিনি আবার ইরাকের মধ্যে গেলেন। ইরাকে যাওয়ার পরে সেখানে দেশ ভিজিট করার জন্য, অবস্থা দেখার জন্য, পর্যালোচনা করার জন্য গেলেন। সাংবাদিক জাইদির জুতা আল্লাহ পাক তার জন্য কবুল করে নিয়েছে। কানের পাশ দিয়া, গালের পাশ দিয়া একেবারে সেট করে জুতা যখন চলে এসেছে, সাংবাদিকরা সবাই মাইক ধরে কয়, স্যার আপনি কিছুক্ষণ, স্যারকে আমি এখন কি কমু, জুতার বাড়ি খাইছি। জুতার বাড়ি খাওয়ার পরে আমার আর বলার কিছু থাকে না, বলে না স্যার কিছু বলতেই হবে, সারা দুনিয়া তাকে আছে আপনার দিকে, আপনি কিছু বলেন। জর্জ ডব্লিউ বুশ তখন মাথাটা আস্তে করে নিচের দিকে দিয়া কয়, দিস ইজ নাথিং। কত বড় বেয়াকুফ আর বেয়াকল হলে এমন কথা বলতে পারে?
জর্জ ডব্লিউ বুশ কয় জুতার বাড়ি খেয়েছি তাতে আমার কোনো সমস্যা নাই। অবাক হয়ে গেলাম আমরা কেন এমন কথা বলতেছে। পরবর্তীতে গবেষণা করে তাকে দেখলাম ওর আব্বা হলো ফেরাউন, তার দাদার বংশধর হলো নমরুদ। আব্বার দাদার নমরুদ দেয় জুতার বাড়ি খেয়েছে, সেও বাপ দাদার সম্পদ হিসেবে জুতার বাড়ি খেয়েছে, ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি। এত হলো আল্লাহর সাথে, এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, ঠিক না? যুদ্ধে যুদ্ধে তছনছ দেশটা পরিস্থিতি বিপাকে, অবসাক্ষী জন্য জোতা বুশের গালেই রাখে। এত হলো ইমানদারের, এত হলো ইমানদারের বদদোয়ারি পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, ঠিক না? তার মানে আমার বন্ধুগণ, ইসলামের উপর যারা আঘাত দিবে, কোরআনের গায়ে যারা আঘাত দিবে, তাদের জন্য আমার আল্লাহ ছাড় দিবে না, ছাড় দিবে না। যারা চূড়ান্ত পর্যায়ে জুলুম আর অন্যায় করবে, ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তির ফয়সালা রেডি হয়ে থাকবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি বিগত দিনে আমার বন্ধুগণ অনেক লোকেরা মাইক পেলেই বলতো শুধু খেলা হবে। কি হবে? খেলা হবে। যে খেলোয়াড় যে এখন কোথায় গেল আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে বন্ধু, ইসলামের উপর যারা মাস্তানি করতে চাইবে ওদেরকে আমার আল্লাহ কখনো ছাড় দিতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য ওলামায়ে কেরাম আমরা যারা আছি, আমাদের দায়িত্ব হলো সময় আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, সময়কে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো আগামী দিনকে উম্মাহকে সঠিক রাহবারি করে। আমার বন্ধুগণ, উম্মাহকে যদি আমরা সঠিক রাহবারি করতে পারি, উম্মার জন্য যদি আমরা কাজ করতে পারি, ওলামায়ে কেরামদের ভেদাভেদ যদি আমরা দূর করে দিতে পারি, সমস্ত ওলামায়ে কেরাম যদি 1 প্ল্যাটফর্মে বেশি কাজ করতে পারি, আগামীর দিনে ওলামায়ে কেরামদের উপরে মাস্তানি করে কথা বলবে এমন কোন মাসুম বাচ্চা, এমন কোন মায়ের সন্তান বাংলার জমিনে জন্ম হবে না, ঠিক কিনা? বড় দুঃখ লাগে মুসলমানেরা, এই বাংলার জমিনে ওলামায়ে কেরামদের উপরে মাস্তানি করার মতো কিছু লোক এমন পাওয়া যায়, সারা সপ্তাহে উনি মসজিদে আসে না, জুমার দিনে একদিন মসজিদে যাও আসে, তাও দেখা যায় একদিন মসজিদে আসার পরে ইমাম সাহেবের উপরে, খতিব সাহেবের উপরে মাস্তানি করার চেষ্টা করে। আছে না? না, নামাজ যদি 5 মিনিট দেরিতে পড়ে তাহলে ইমাম সাহেবকে ধমক দেয়, এমন বেয়াদব আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? নামাজ যদি ইমাম সাহেব 5 মিনিট দেরি করে ইমাম সাহেবকে ধমক দেয়, খতিবকে ধমক দেয়। আবার এমন কিছু মুসল্লি আমার বাংলার সমাজে পাওয়া যায় যারা সারা সপ্তাহে মসজিদে আসে না, জুমার দিনে মসজিদে একবার আসে। আসো সবার শেষে ঘড়ির দিকে তাকাবে, আস্তে আস্তে ঘড়ির দিকে তাকাবে, তাকায় দেখবে বন্ধু ঘড়ির কাঁটা 1:30 বেজে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় না। শেষ পর্যন্ত দেখা যায় যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে কেরাত একটু লম্বা হল, ওনার আর সহ্য হয় না, এনে পিছন দিক থেকে সিগন্যাল মারে। একজনে শুরু করলে 5 জনে শুরু করে। আছে দাদা, ইমাম সাহেবকে ডাইরেক্ট কিছু বলতে পারে না, মসজিদের মধ্যে নামাজে ধমকায়। তাহলে ওই মার্কা মুসল্লি যদি নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর জন্য না। ওয়াযাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ চরিত্র রাখলাম, সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি আল্লাহ তাআলা তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রাখলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে যারা নাজাত পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি যারা স্মরণ রাখতে চাও, তাদের জন্য আমার রাসূলকে আমি আল্লাহ তোমাদের সবার জন্য আইডলার চরিত্র বানায় দিলাম, আদর্শ বানায় দিলাম। আমার বন্দাগণ, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আয়াত যখন নাজিল হলো, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলার হুকুম নিয়ে যখন নাকি হিজরত করে রওনা হয়ে যায়, নবী আমার মদিনায় যাওয়ার পর ওই মদিনার জমিন আক্রমণ করার জন্য
বেঈমান নাফরমান কাফের মুশরিক আরবরা কুরাইশ বংশের লোকেরা যখন ঐক্যবদ্ধ হয়ে হামলার জন্য সিদ্ধান্ত নিল, রাহমাতুল লিল আলামিন খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার জন্য যখন সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের ময়দানে রাসূল চলে যায়, আমার নবীজি এমন এক নবী, এমন এক নেতা, এমন এক নেতা, আমার নবী এমন এক নেতা, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের পরীক্ষা খনন করতে যায়। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের পরীক্ষা যখন খনন করতে যায়, সাহাবায়ে কেরাম এতটা ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে খাবার নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবীর পেটের মধ্যে খাবার ছিল না। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত সময় না খেয়ে দিনের কাজ করেছে। আজকে এত সুন্দর দিন আমরা পাইলাম, এমন মহান বিধান আমরা পাইলাম, এমনি পাই নাই। রাহমাতুল লিল আলামিন নবী এই দিনের জন্য কষ্ট করে মেহনত করে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে খন্দকের ময়দানে যখন পরীক্ষা খনন করার কাজ যখন আরম্ভ করেছে, ওই পরীক্ষা খনন করতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের অবস্থা এমন হলো, আমার নবী কয়েকদিন পর্যন্ত না খাওয়ার কারণে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে খাবার ছিল না। আমার নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে, পাথর। রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বাঁধা নিয়া সাহাবায়ে কেরামদের সাথে যখন নাকি পরীক্ষা খনন করতে আরম্ভ করে দেয়, রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, কারণ সাহাবায়ে কেরামদেরকে রাসূল বোঝাতে চাইলেন, আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা যেমন না খেয়ে আছো, আমি রাসূল তেমন না খেয়ে আছি। তোমাদের পেটে যেমন খাবার নাই, আমি রাসূলুল্লাহর পেটেও তেমন খাবার নাই। সাহাবায়ে কেরাম, তোমাদের মন তোমরা খারাপ করো না। সাহাবায়ে কেরাম দেখে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে খাবার নাই। রাহমাতুল লিল আলামিন তারপরও সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে একা একা যে খায় নাই। আমার বন্ধুগণ, রাজনৈতিক শিক্ষা তো এখান থেকেই পাওয়া যায়, এখান থেকেই পাওয়া যায়। আমাদের দেশে বহু নেতা এমন পাওয়া যায়, নেতা বিপদে বললে ভাইগা চলে যায়, কর্মীদের খবর নিয়ে চিন্তা করে না, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন নবী, এমন নেতা, এমন এক রাজনৈতিক নেতা, আমার নবী এমন এক নেতা, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের পেটের মধ্যে পাথর বাঁধা, সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর হাবিবের পেটের মধ্যে পাথর বাঁধা দেখে মক্কার যত সব কাফের বেঈমানরা আছে, মদিনার যত ইহুদিরা আছে, খবর পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা, নবীর পেটের মধ্যে খাবার নাই। নতুন মুসলমানদেরকে গিয়া বললে, মুসলমানেরা, যেই নবীর পেটের মধ্যে খাবার নাই, ওই নবীর অনুসরণ করে তোমাদের লাভ হবে কি? এর চাইতে ভালো তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও, তোমরা আমাদের দলের মধ্যে চলে আসো, তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও। মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা ইহুদিদের সমর্থন নিয়ে কাফেরদের পক্ষ অবলম্বন করতে আরম্ভ করলো। কিন্তু মুসলমান ইমানদার যারা, তাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, আমার আল্লাহ ঠিক সেই মুহূর্তে সূরাতুল আহজাব আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সূরাতুল আহজাব আল্লাহ নাজিল করলেন, আর স্পেশালি আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা এমন নেতা কোথায় পাবে, এমন নেতা কোথায় পাবে, যেই নেতা 3 দিন পর্যন্ত না খেয়েও তোমাদের পিঠ ছাড়ে না, তোমাদের হাত ছাড়ে না। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী এত কষ্টের পরও তোমাদের হাত ছাড়ে না, তোমাদের হাত ছাড়ে না, এমন নেতা কোথায় পাবে, কোথায় পাবে, কোথায় পাবে? এই জন্য তারা ওই নেতাকে এমন ভাবে অনুসরণ করলো, ওই নেতাকে অনুসরণ করার কারণে বলল সারা দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা তারা পেয়ে গেল। আজকের দিনে আমি গুনাহগার বলতে চাই, ও মুসলমান নবীর উম্মতেরা, বেঈমানের আদর্শকে লাথি দিয়ে ফেলে দাও, রাহমাতুল লিল আলামিন নবীর মদিনার আদর্শের দিকে ফিরে আসো, গোটা দুনিয়া তোমাদের গোলামে পরিণত হবে। বিশ্বনবী মুস্তাফা, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবীর চরিত্র দিয়া যদি আমি কথা বলতে যাই অনেক লম্বা সময় লাগবে বন্ধু।
ডান বাম সামনে পিছনের যত দিক আমি তাকাই, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনে বর্ণনা করেছেন রাসূলুল্লাহর জীবনের চরিত্র দিক নিয়ে যদি আলোচনা করতে যান, কমপক্ষে 1000 ঘটনা, 1000 মুআজিজা আল্লাহর হাবিবের জীবনে ঘটেছে। এত সব বিষয় নিয়ে কথা বলার মতো সময় আমাদের হবে না, ধৈর্য আমাদের কুলাবে না। তবে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা দিক নিয়ে কথা বলবো। 1 নাম্বার, আমার বন্ধু মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? নারায়ে তাকবীর। 1 নাম্বার দিক হলো আমার নবী যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা, এটা আমরা কেমনে বুঝবো? আমার বন্ধুগণ, আমার নবী শ্রেষ্ঠ নবী এই জন্য আমরা বুঝবো কারণ নবীর কাছের মানুষ যারা ছিলেন তারা আমার নবীর ব্যাপারে কি বলেছেন এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমার নবীর ব্যাপারে তার স্ত্রীগণ কি বলেছেন এটা আমাদের জানার দরকার। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী আমরা পাইলাম। এখন আপনার বউ কি আপনার শ্রেষ্ঠ বলবে? অনেকের স্বামী, অনেকের বউ তো বলবে আমার জামাই যদিও ভালো ভালো কথা বলে কিন্তু আসলে ভিতরেটা ওনার ভালো না। আল্লাহ রাসূলের জন্যই তো বলেছেন, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে, ওই স্ত্রী যদি মারা যায়, স্বামীর কাছে ভালো ছিল, নেককারিনী ছিল, আল্লাহর বান্দা যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী জান্নাতি হয়ে যাবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আর যদি বলে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, একজন স্বামীর কাছে একজন স্ত্রীর যেমন চরিত্রের ব্যাপারটা বড় গুরুত্ব পায়, একজন স্ত্রীর কাছে স্বামীর চরিত্রের ব্যাপারটাও গুরুত্ব পায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনি একজন স্ত্রী নিয়ে ঘর সংসার করতে গেলে কত জঞ্জাল লাগে, কত সমস্যা লাগে, কিন্তু আমার বন্ধুগণ রাহমাতুল লিল আলামিন নবী ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর হাবিব 11টা বিয়ে করেছেন, সর্বশেষ আল্লাহর নবী 9 জন স্ত্রীর সাথে একই সাথে ঘর সংসার করেছেন। একজন স্ত্রী আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে নাই, বরং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন নবীকে বলেছে, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিমুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। জোরে কান আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী আপনি এমন একজন নবী, এমন একজন নবী, এমন একজন রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর, আপনি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, মানুষের হক আপনি মানেন না, মানুষের হক আপনি পৌঁছায় দেন, আপনি অসহায় মানুষদের খেদমত করেন, মেহমানদারি বেশি বেশি পরিমাণে করেন। ও নবী, আপনার উপর যদি কেউ ঈমান আনুক আর না আনুক সেটা আমার দেখার বিষয় নয়, আমি খাদিজা আপনার প্রতি সবার আগে ঈমান আনলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তিনি হলেন তার স্ত্রী আমাদের আম্মাজান হযরতে খাদিজা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহর নবী এতটা সন্তুষ্ট ছিলেন, এতটা সন্তুষ্ট ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলি মাঝে মাঝে অন্যান্য স্ত্রীদের কাছে বর্ণনা করতেন। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে পানি ঢালতেছিলেন গোসল করার সময়, হঠাৎ করে তাকায় দেখতে পেলেন পিঠের মধ্যে কালো 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 দাগ দেখা যায়। নবীজিরে প্রশ্ন করেন, নবীজি আপনার পিঠ মোবারকে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায়, আপনার পিঠের এত বড় কালো কালো দাগ আমরা কোথায় পেলাম, আপনি কোত্থেকে পাইলেন এত বড় আঘাত, আমাদের একটু বলা যাবে কি? নবীজি বলেন, ওরে আয়েশা, এই দৃশ্যটা, এই দৃশ্যটা, এই খবরটা তোমরা ভালো বলতে পারবে না, কিন্তু এই খবরটা হযরত খাদিজা থাকলে ভালোই বলতে পারতেন। আমি যখন দাওয়াতি কাজ নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের দুষ্ট যুবকরা আমারে এত বড় মেরেছে, আমাকে এত বড় মেরেছে, আমার উপরে তো পাথরের আঘাত করেছে আয়েশা, পাথরের আঘাতে আঘাতে আমার পিঠের চামড়া পেটে রক্ত বের হয়, আমার পিঠের চামড়া পেটে রক্ত যখন বের হয়ে যায়, আমার স্বামী হযরত যায়েদ ডাক দিয়া কয়, নবী গো আপনার পিঠের চামড়া গুলি ফেটে গেছে, আপনার পিঠের চামড়া পেটে রক্তগুলি বের হয় নবী, হ্যাঁ নবী আপনার পিঠের চামড়া পেটে রক্তগুলি বের হইতেছে। নবী আমার ডাক ডাক আমার পিঠের চামড়া পেটে রক্ত বের হয়।
আমার বিড়ার চামড়া পেটে যেন রক্ত বের হতে না পারে, রক্তগুলি মুছে দাও। যায়েদ কই নবী রক্ত পড়তেছে, রক্তগুলি পড়তে দেন, রক্তগুলি পড়তে দেন। নবী আমার কয় যায়েদ তুমি জানো না আমার শরীর মোবারকের রক্ত যদি জমিনে পড়ে যায় এই জমিনের মধ্যে কোনোদিন তরুণতা উৎপন্ন হবে না, হবে না। হে যায়েদ এই জমিনে রক্ত পড়তে দিও না। কেমন নবী আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আঘাতে জর্জরিত হওয়ার পরেও বাতিলদের জন্য কাফেরদের জন্য বদদুয়া দেয় নাই। আমার নবী এমন এক নবী, এমন এক নবী আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার পরেও আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আবার বেঈমানরা রাসূলকে ধরে যখন দাঁড় করায় নবীর আবার পাথর মারতে আরম্ভ করে দেয়। রাসূলুল্লাহ আবার আঘাতে জর্জরিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সর্বশেষ আমার নবী সহ্য করতে না পারে তায়েফের দুষ্ট যুবকদের ডাক দেয়া কয়, তায়েফের যুবকেরা আমার আর পাথর মারিস না, তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই, আমার আর পাথর মারবি না রে দুষ্ট যুবকেরা। হযরত জিবরাইল আমিন এসে বলেন নবী যদি আপনি পারমিশন দেন তায়েফটাকে উল্টা দেব। নবী আমার নাক দেখা জিবরাইল আমিন তায়েফটাকে উল্টাইলে সমাধান হবে না। নবী আমার দুই হাত আল্লাহর দিকে উঠায় দেয়া কয় আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ আমার জাতির লোকেরা বুঝে না, ওরা জানে না, আমার সম্মান তারা বুঝে না, সম্মান তারা জানে না, এই জন্য তারা আমার উপর এত অত্যাচার করেছে, এত নিকৃষ্ট আচরণ আমার সাথে করেছে। আল্লাহ তুমি ওদের মাফ করে দাও, ওদের মাফ করে দাও, ওদের হেদায়েত দিয়ে দাও। আমার নবী কেমন রহমতের নবী, এত মার খাওয়ার পর একটা বদদুয়া নবী দেয় নাই, একটা বদদুয়া দেয় নাই, একটা বদদুয়া দেয় নাই। আমার নবীজি হেদায়েতের জন্য দোয়া হয়ে গেলেন। আমার নবী রাজনীতির ময়দানে যখন দাঁড়িয়েছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গুরু হয়ে গেলেন। আমার নবী যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন পৃথিবীর সবচাইতে সেরা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আদর্শ আমাদের জন্য জানার মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার রাসূলকে যত জানবো তত মানবো। আজ আমি আপনাদেরকে বলতে চাই আমরা রাসূলের চরিত্র সম্পর্কে যতটুকু জানি বা না জানি, দুনিয়ার অসংখ্য পণ্ডিত অনেক বেঈমানরা আমার রাসূলের চরিত্র সম্পর্কে জেনে জেনে তারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা? মাইকেল ছাডের একটা বই আপনি দেখবেন, দি 100 পিপল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষের জীবনী নিয়ে লেখা। একজন আমেরিকান খ্রিস্টান হয়ে সবার আগে যার নামটা তিনি নিয়ে আসলেন তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার বন্ধুগণ, একজন লেখকের লেখা পড়ে আমি বড় আশ্চর্য হলাম। ভারতের একজন হিন্দু ধর্মগুরু, তার নাম হলো মানবেন্দ্রনাথ রায়। তিনি আল্লাহর নবীর ব্যাপারে চমৎকার করে বই লিখলেন, দি হিস্টোরিক্যাল রুলস অফ ইসলাম। আল্লাহর হাবিবের জীবনী সম্পর্কে চমৎকার বই তিনি রচনা করেছেন। ওই বইয়ের মাঝে আল্লাহর রাসূলের প্রশংসা করতে গিয়ে তিনি লিখলেন, দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মোর সাকসেসফুল এন্ড ডিলিজিয়াস পার্সোনালিটিস অফ দা ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শান্তিকামী মহান ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমি আপনাদেরকে সাজেশন করে যাই, জীবনে কত মানুষের জীবনে আপনি বললেন, কত সাহিত্যিকের লেখা আপনি বললেন, কত কবির কবিতা আপনি বললেন। একবারের জন্য শুধুমাত্র আল্লাহর হাবিবের জীবনীটা আপনি পড়ুন, একবারের জন্য রাসূলের জীবনীটা আপনি ভালো করে পড়ুন। যদি মুসলমানের জীবনী পড়তে মনে চায়, পড়তে মনে না চায়, তাহলে আপনি হিন্দু ভাই একটা লেখা লিখছেন, তার নাম হলো আমার বন্ধুগণ গুরুদত্ত সিং। তিনি লিখেছেন, ভালোবাসি তোমাকে হে নবী। এই বইটা আপনি কিনে রাসূলের ব্যাপারে পড়বেন, মান মহাব্বত ভালোবাসা অনেক গুণে আপনার বেড়ে যাবে। রাসূলকে মানতে মনে চাইবে, রাসূলকে জানতে মনে চাইবে। আমার বন্ধুগণ, রাসূলের সম্মান মর্যাদা নিয়ে যারাই কথা বলবে ওদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিবেন কে? আমার বন্ধুগণের জন্য রাসূলকে জানা, রাসূলকে মানা। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীকে মানতেন এবং জানতেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য যেভাবে পাগল পারা ছিলেন, তার জন্য তারা সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন। আমরা মুসলমান নবীর উম্মতকে কুন্দল করি, এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা এক আল্লাহর গোলাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সুতরাং দুনিয়ার জীবনে সংবিধান হবে আল্লাহর পবিত্র কোরআন, আমার জীবনের আইডল আর আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এছাড়া আমাদের জীবনে আর কোনো পণ হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কয়েক মিনিট কথা বলবো। একটা ভাই নাড়াচাড়া করবেন না, উঠা বসা করবেন না, ধৈর্যের সাথে কথাগুলি শুনুন। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভাবে পাই পাই অনুসরণ করেছেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন নাকি যুদ্ধ করার জন্য সবাই নাম লেখাইতেছেন উহুদের ময়দানে, একজন সাহাবী, তার নাম ছিল হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা একটা পাও ছিল ল্যাংড়া, লাঠি বদ দিয়ে হাঁটতেন তিনি। আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, আমার নামটা একটু লিখে দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমর ইবনে জুমুহ, আল্লাহ তো কোরআনে বলেছেন, লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন ওয়ালা আলাল মারিজি হারজ। অসুস্থ ল্যাংড়া মানুষদের জন্য জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তুমি জিহাদে যেতে চাও কেন? জিহাদের ময়দানে নাম লেখাইতে চাও কেন? হযরত আমর ইবনে জুমুহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার চারজন ছেলে জিহাদের ময়দানে নাম লেখাইছে। চারজন যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি আমর ইবনে জুমুহ আমার মনে চায় আল্লাহর পথে জীবনটা বিলাইয়া দিয়া শহীদের কাতারে দাঁড়াইতা। জোরে কান আল্লাহু আকবার। এইভাবে না চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আমার চার ছেলে জিহাদের ময়দানে নাম লেখালো, আমার মনে চায় জিহাদে যেতে। চার ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। আমি কি আল্লাহর সামনে শহীদ হয়ে দাঁড়াতে চাই না? আমিও চাই আপনি মেহেরবানি করে আমার নামটা লেখেন। নবীজি নামটা লিপিবদ্ধ করে দিলেন, তালিকাটা নির্বাচিত করে দিলেন। বাড়িতে আসার পরে বেগমকে ডাক দিয়ে বলে, হ্যাঁ বেগম সাহেবা, উহুদের ময়দানে যাইতেছি জিহাদ করার জন্য, তুমি আমারে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো যেন আমি শহীদ হতে পারি। বেগম সাহেবা ডাক দিয়া কয়, আপনি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, জিহাদে যাবেন, আপনি শহীদ তো হবেন না। একটু পরে দেখবে আপনি পিছনের দিকে ফিরে ফিরে তাকায় তাকায় দৌড়ায় দৌড়ায় চলে আসতেছেন। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শোনার পরে কিছুটা কষ্ট পাইলেন। বাড়ির আঙ্গিনায় দরজা থেকে বের হওয়ার পর আমর ইবনে জুমুহ আল্লাহর কাছে দুই হাত ধরে দোয়া করে বলে, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি। আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী আমাকে ভৎসনা করলো, আমি নাকি জিহাদের ময়দান থেকে পিঠ দেখায় পলায়ন করব, তুমি আমার আর বাড়িতে ফিরে আইনো না, তুমি আমার আর বাড়িতে ফিরে আইনো না। আল্লাহর কাছে দোয়া করে যখন নাকি জিহাদের ময়দানে চলে যায়, ভালো তীরন্দাজি করতে পারতেন হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো তীরন্দাজি করে কাফেরদের ছত্রভঙ্গ করা আরম্ভ করলেন তিনি জিহাদের ময়দানে। কয়েকজন কাফেরের গায়ে তীর যখন লেগে গেল, আমার মুসলমান, আমি একটা কথা বলতে চাই, মুসলমান শক্তিতে বুড়া হতে পারে, শরীরের দিক থেকে বুড়া হতে পারে, ইমানের দিক থেকে কখনো বুড়া হতে পারে না, ঠিক কি না? হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজি করে যখন নাকি বাতিল বেঈমানকে আঘাত করতে লাগলেন, কাফের বেঈমানের আঘাতের কারণে যন্ত্রণায় নিক্ষিপ্ত হয় বেঈমান নাফরমানেরা। যখন নাকি ছত্রভঙ্গ হতে আরম্ভ করলো হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র কাফেরদের উপর আঘাত করতে লাগলেন, বেঈমানরা টার্গেট করে তার ডানে বামে চতুর্দিক থেকে আমার ভাইরা তাকে গ্রাম করে ফেললেন। গ্রাম করে তারপর যখন অত্যাচার নির্যাতন স্টিমরোলার চালাতে আরম্ভ করলেন, চতুর্দিকে তরবারি আঘাত করতে লাগলেন। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে হাত কেটে যায়, গর্দানটা কেটে যায়। আমার বন্ধুগণ, দেহের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহর বান্দা শহীদ হয়ে যায়। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মনের চাহিদা ছিল শহীদ হওয়া। আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার সাহাবীদেরকে বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবীদের লাশ দেখো, কে কোথায় মারা গেছে, কার কোথায় লাশ আছে। সবাই লাশ উঠাইতে গিয়ে দেখে আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছে শহীদ হয়ে। নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার এই বয়োবৃদ্ধ সাহাবী পড়ে আছেন লাশ হয়ে। রাহমাতুল লিল আলামিন নবী আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে ডেকে বললেন, এ আমর ইবনে জুমুহর সন্তানেরা, তোমরা তোমাদের বাবার লাশটাকে উঠায় নাও। হযরত আমর ইবনে জুমুহর সন্তানেরা বাবার লাশ ধরে উঠায়।
লাশটা কাঠ পর্যন্ত ওঠে, বাড়ির দিকে নিতে গেলেই লাশ আর বাড়ির দিকে যায় না, বাড়ির দিকে যায় না। ছেলেরা অবাক হয়ে গেল, এটা কেমন কথা? ডান দিকে নিলে যায়, বাম দিকে নিলে যায়, পিছনের দিকে নিলে যায়, বাড়ির দিকে নিতে চাইলে যায় না। আল্লাহ নবীর জানানো হলো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার এই বয়োজ্যেষ্ঠ সাহাবীর লাশ আমরা বাড়ির দিকে নিতে চাই কিন্তু যায় না। নবী কয়, তোমার পরিবারের লোকেরা কারা আছে তাদের খবর দাও। বলে, আমাদের আম্মাজান পর্দার আড়ালে আছে। বলে, আপনার ইবনে জুমু যখন বাড়ি থেকে বের হইতেছিলেন তখন কি কোনো দোয়া আল্লাহর কাছে করেছিলেন? বলে, হ্যাঁ, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি, ও আল্লাহ, আমার লাশ আর বাড়িতে ফিরাইও না, আমার আর বাড়িতে ফিরাইও না, আল্লাহ আমাকে আর তুমি বাড়িতে ফিরাইও না। নবী ডাক দেয়া বলেন, কিয়ামত পর্যন্ত আমার ইবনে জুমহুর লাশ ধরে টানতে পারবা, বাড়ির দিকে নিতে পারবা না, পারবা না, পারবা না। যে জায়গায় মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, ওই জায়গায় দাফন দিয়া দাও, দাফন দিয়া দাও। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর পয়গাম অনুযায়ী আমার ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলাকে সেই জায়গায় দাফন দিয়ে দেওয়া হয়। তার মানে রাসূলের সাথে যার সম্পর্ক হয়, রাহমাতুল লিল আলামিনের সাহাবত তারা পেয়ে তারা ধন্য হয়ে গেল। কিন্তু আমাদের কপাল তো ভালো নয়, আমরা নবীজিকেও পাইলাম না, স্বপ্ন যুগে রাসূলের দিদার পাইলাম না। জীবনের বড় স্বপ্ন, বড় আশা, হায়াতের জিন্দেগিতে আমরা রাসূলকে পাইলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে সেই নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। হাত উঁচা করে আওয়াজ করে ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয়, মহাব্বতে আরেকটা বার আবার আল্লাহরে ডাক দেয়া বলেন আল্লাহ। আল্লাহ গো, আমি নগণ্য ছোট মানুষ, ওলামায়ে কেরামদের মজলিস, হাফেজে কোরআনদের মজলিস, মাদ্রাসার তালিবুল ইলমদের মজলিস, আল্লাহ কত দাড়ি বেঁকা মুরব্বিরা দাঁড়িয়ে আছে, বসা আছে, আল্লাহ কত যুবকরা হাত তুলেছে, আল্লাহ আমাদের জীবনে আমরা তোমার হাবিবকে দেখলাম না। যদি স্বপ্ন যুগে একবার দেখতাম, জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাইত। আল্লাহ তোমার দরবারে পড়িয়া যেদিন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, ওই দিন আমাদের ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিও না আল্লাহ। ওই দিন আমাদের ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিও না আল্লাহ। ওই দিন তোমার হাবিবের বুকে আমাদের জায়গা দিয়ে দিও আল্লাহ। তোমার নবীজির হাতের হাউজে কাউসার আমাদের নসিব করে দিও আল্লাহ। তোমার নবীর হাতের সুপারিশ আমাদের নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমাদের জায়গা দিয়ে দিও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আলোচনা শেষ করব, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ও আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীকে পেয়েছেন, নবীকে অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈনে কেরাম সাহাবীদেরকে অনুসরণ করেছেন। আজকের যুগে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনে কেরাম নাই। আজকের দিনের জন্য আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো জাতির উত্তরসূরি, উলামায়ে কেরাম নবী রাসূলদের উত্তরসূরি। সুতরাং উলামায়ে কেরাম জাতির কর্ণধার, জাতির রাহবার। সুতরাং আমার ভাইয়েরা, জান্নাতের পথ যদি পেতে হয়, উলামায়ে কেরামদের গন্তব্যের পথ ছাড়া জান্নাতের পথ পাওয়ার আশা করা যেতে পারে না। এই জন্য উলামায়ে কেরামদেরকে দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজ আমার বন্ধুগণ, অনেক দল প্রিয় ভাই আমার দ্বীনি ভাইরা আছেন, না বুঝে উলামায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করেন, বাজে মন্তব্য করেন, উলামায়ে কেরামদের বিশুদ্ধার করেন। আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমার ভাইদের বুঝকে ভালো করে দেখ। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যে উলামায়ে কেরামদের সংস্পর্শ না থাকার কারণে মুসলমানে আজকে দ্বন্দ্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমি বলি, আপনি যখন একা একা কোরআন কারীম তেলাওয়াত করবেন, আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? গাড়িতে আপনি বসে আছেন, গাড়িতে বসে আছেন, আপনার সময় হাতে আছে, তখন আপনি মনে করেন আমার পকেটে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি যদি চেষ্টা করি তাহলে কোরআনের তেলাওয়াত করলে তো আমার জন্য সওয়াব হবে। এখন অ্যান্ড্রয়েড সেট যদি আপনি হাতের মধ্যে নিয়ে কোরআনের তেলাওয়াত করেন, আপনার বিশ্বাস উলামায়ে কেরামদের ফতোয়া, আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমাদের সাথে আল্লাহ মাওলানা সাদ সাহেবের কোন রকম কোনো দ্বন্দ্ব নাই, শুধু দ্বন্দ্বটা এক জায়গায়, যখন মন গড়া কোনো কথা বলবে। জোরে বলেন ঠিক কি না? ইসলাম তো এক ব্যক্তির জন্য নির্ধারিত নয়,
ইসলামের সমষ্টিগত যত বিধানের সমাধান জমহুর উলামায়ে কেরাম দিবেন। একক ব্যক্তির মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। আজকের যুগে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, সুতরাং সম্মিলিত উলামায়ে কেরাম, ইজতিমাই উলামায়ে কেরাম যেটা ফতোয়া দিবে সেটাই উম্মতের জন্য ফায়দা হবে। কথা বলেন ঠিক কি না? আজকে উলামায়ে কেরামদের কাছ থেকে দিন শিখি, সে উলামায়ে কেরামদের সাথে আবার গাদ্দারি কেমনে করে মানুষ, কেমনে আলেমদের গায়ে হাত ধরে, কেমনে আলেমদের বদনাম করে, কেমনে উলামায়ে কেরামদের বিশুদ্ধগার করি আমরা। এই যে একটা মাসালার কথা বললাম, মাওলানা সাদ সাহেব ওনার বক্তব্য বলেছেন যে আপনি যদি মোবাইল দেখে, টাচ মোবাইল দেখে কোরআন শরীফ পড়েন, তাহলে আপনি পেশাবের পাত্রের মধ্যে দুধ নিয়ে পান করলেন। কেমন ফতোয়া হয়ে গেল? এই জন্য তো আমাদের সাথে একটু দ্বন্দ্ব। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওলামায়ে কেরাম ছাড়া দিন থাকতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া নামাজ হতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া জানাজা হতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া আমার বন্ধুগণ ইমামতি চলতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া সমাজের নেতৃত্ব চলতে পারে না। এই জন্য ধনুট উলামা পরিষদের কাছে আমার একটি আহ্বান থাকবে, আমার একটি স্লোগান থাকবে, ইনশাআল্লাহ আপনারা কে কোন দল করেন, কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারের লোক, কে কোন দল করেন, কে কোন রাজনৈতিক পরিচয় করেন, এই পরিচয় না দিয়ে আপনাদের সকলের পরিচয় আমার পরিচয়। আমরা দিনের দায়ী, আমরা আলেম, আমরা উলামায়ে কেরাম। সুতরাং জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সব রকম ঝুঁকি আমরাই নিতে হবে, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? আছেন না নাই? ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। উলামায়ে কেরাম আপনাদের দুশমন, আমাদের দুশমন। আমি একটা কথা বলি শোনেন, আলেমরা এই জগতে কেন খেদমত করে, কি কারণ? আপনি সুদ খাবেন, হারাম খাবেন, অপরাধ করবেন, আপনি জাহান্নামে যাবেন, আমাদের মাথা ব্যথার কারণ কেন? আমাদের মাথা ব্যথার কারণ ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই দায়িত্বের খাতিরে উলামায়ে কেরামকে কথা বলতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, নিপীড়নের শিকার হতে হয়। আজকে দেখেন কত উলামায়ে কেরাম মজলুম হয়েছে, তারপরও সত্যের পথ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা শেষ করে দিচ্ছি, মোনাজাত হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। কিছু